চলো গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে দীর্ঘ 8 মাস পর আবার নতুন করে ব্লগ শুরু হচ্ছে। একদম হিরো লাগছে দাদুকে দেখে। হ্যালো, এখন যা হচ্ছে কচুয়া ধামে বাবা লোকনাথ মন্দিরে দর্শন করতে। এদিকে আসেন বন্ধুরা, সবাই রেডি হয়ে গেছে। এই যে মা, অনেকদিন পরে আবার ব্লগ হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই পাল্টে গেছে। চলো, আমাদের গাড়িও চলে এসেছে, আমরা যাব। সো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ আমরা এখন গাড়িতে করে বেরিয়ে পড়েছি এবং ফার্স্ট অফ অল আমরা যাব কচুয়া, লোকনাথ বাবার জন্মস্থান। সেখানে আমরা পুজো দেব এবং দেন আমরা বেরিয়ে পড়ব চাকলার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ সবাই গাড়িতে রয়েছে, আমি আর দুষ্টু সামনে বসেছিলাম। সো আশা করি ব্লগটা খুব ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকো। পৌঁছে গেছি পুণ্যতীর্থ কচুয়া ধাম। এখন যাচ্ছি অর্পণদের বাড়ি থেকে। সো বন্ধুরা, যেমনটা দেখছো আমরা পৌঁছে গেছি লোকনাথ বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম এবং আমরা এখন গেটের সামনেই দাঁড়িয়ে, খুব শীঘ্রই আমরা ভেতরেও যাব। চ্যালেঞ্জ বইয়ের মতো লাগছে, চ্যালেঞ্জ 2। সো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছি এবং এইটি হলো ভগবান গাঙ্গুলি তোরণ, লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলি। আমরা ফেরার পথে ওখানে যাব। প্রথমে আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। সো আমরা যেই দিন এসেছিলাম মন্দিরে, এখানে প্রচুর অন্নপ্রাশন হচ্ছিল, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, বা আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আমরা যেই সময়ে গিয়ে পৌঁছেছি তখন অলরেডি মন্দিরের মূল দরজা বন্ধ হয়ে গেছিলো। সো আমরা কোনোভাবে জানলার মধ্য দিয়ে লোকনাথ বাবার দর্শন করলাম, বললো যে জানলার মধ্য দিয়ে দর্শন করতে পারে। সো আমরা ওখান দিয়ে দর্শন করলাম এবং তারপরে আমরা বাবার মাথায় জল ঢালা এবং ফুল দেওয়ার জন্য যে ঘরটি, সেই দিকে আমরা এখন যাচ্ছি। এই যে এই ঘরটি। সো যেমনটা দেখছো আমার মাসি জল নিয়ে চলে এসছে এবং আমার মা এবং দিদাও চলে এসছে। আমরা সবাই যাব বাবার মাথায় জল ঢালার জন্য। তো বাবার গলায় অনেক মালার বোঝা হয়ে গিয়েছিল। সো উনি মালাগুলো খুলে একটা ঝুড়িতে রাখলেন এবং এখন আমার দিদা জল দিচ্ছে, এরপর মাসিও দেবে। চলো, আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে, এবার আমরা একটু যাই। সো ঢোকার সময় বলেছিলাম ভগবান গাঙ্গুলি তোরণ, লোকনাথ বাবার গুরুদেব। ভগবান গাঙ্গুলির জন্মভিটে 200 বছরেরও বেশি সময় ধরে এখনও ওখানে সংরক্ষিত রয়েছে। সো আমরা এখন সেই দিকেই যাচ্ছি সবাই। সো ডান দিকে যে বাড়িটি দেখতে পাচ্ছ, এটি হলো লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলির জন্মভিটে। সো এখানে এখন বেশি কিছু নেই, এখানে শুধু একটি খাটই আমরা দেখতে পেলাম এবং এইটা, এই দরজাটা দেখেও মনে হয় ভীষণ পুরনো। আর বেডরুমটার একদম পাশেই একটা ঘর রয়েছে, এটা আমি ভেবেছি যতদূর সম্ভব এটা রান্নাঘর হবে এবং ওই পাশে আমি কিছু আবিষ্কার করার জন্যই ওই সাইডে গেলাম। দেখলাম এখানে আরেকটি দরজা রয়েছে যেটি ইট দিয়ে টোটালি বন্ধ রয়েছে আপাতত এবং
ওই সাইডে একদম অপোজিট সাইডে আমি আরেকটা দরজা খুঁজে পেয়েছি যেখানে তালা দেওয়া। এই তালাটা কত বছর পুরনো তো আমি জানি না, কিন্তু মনে হচ্ছে অনেক বছর পুরনো। সো এবার আমরা যাব হচ্ছে বেনি মাধব তোরণে। ইতিহাসটা আমি টোটালি জানি না। তা বেনি মাধব এবং লোকনাথ বাবা একসঙ্গেই ভগবান গাঙ্গুলির সঙ্গে বের হয়েছিলেন, তবে বেনি মাধব হয়তো অক্ষম হয়েছিলেন এবং লোকনাথ বাবা হয়তো সফল হয়েছিলেন। তবে জন্মভিটিটা এখানেই রয়েছে, বেনি মাধব জন্মভিটে। ভেতরে পুজো হয়। এখন আপাতত আমরা যখন ঢুকেছিলাম তখন আপাতত তালা দেওয়া ছিল, তবে আমরা ভেতরটা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন কচুয়া গ্রাম, যেখানে লোকনাথ বাবার জন্মস্থান, এখানে দর্শন করে এখন আমরা যাব হচ্ছে চাকলা। তো চলো গাড়ির দিকে যাচ্ছি। বর্তমান আমরা এখন গাড়ি আসবে, গাড়িতে করে আমরা চাকলা আমরা এই কচুয়া গ্রামে গেলাম, কারোর মধ্যে এইটাকেই জন্মস্থান বলে, আবার আমরা যে চাকলা ধামে যাবো সেটাও জন্মস্থান বলে। বন্ধুরা আমরা চলে এসেছি চাকলা, এখন অলরেডি সন্ধে হতে গেছে। চলো আমরা যাবো। হ্যালো, এবার আমরা চাকলা ধামে এসেছি, কচুয়া দেখে এলাম, এবার চাকলায়। সো এখানেই কোইন্সিডেন্টলি আমাদের এক বিখ্যাত অভিনেতার সঙ্গে দেখা হয়ে যায় এবং মা ছবিও তোলে, ভুল করে ভিডিও করে ফেলেছিল। যাই হোক, তো আমরা যে সময় পৌঁছেছিলাম অলরেডি ফুল প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো আমরা ফুল কিনে এখন মূল মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। তো মূল মন্দির দর্শনের পর আমরা এখন প্রদীপ দিচ্ছি। দেন আজকের মতো আমাদের ঘোরা শেষ এবং এবার আমরা বাড়ির জন্য রওনা দেব। ফাইনালি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমাদের ঘোরা কমপ্লিট। খুব মজা হলো সারাদিন, হেভি মজা। তাহলে বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। টাটা।